যুগটা হচ্ছে কলিযুগ। বর্তমান সময়ের এই যুগে চায়ের দোকানি থেকে শুরু করে উকিল কাউকেই বিশ্বাস করা যাবে না। সেই দিন ভুলে যান যখনকার সময়ে মানুষ ছিল সৎ, মানুষ ছিল পরোপকারী। 2023 সালে এসে বর্তমান জামানায় খোলা বাজারে কিছু কিছু মানুষ এমন এমন কাজ করে যাচ্ছে যেটা আপনি দেখতেই থাকবেন এবং বুঝে উঠতে পারবেন না যে কি করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতে ভেজালের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে অধিকাংশ হাটবাজারে 90% পণ্য ভেজাল যুক্ত। আর বর্তমান সময়ে অনেকেই মহিলাদেরকে বাজারে পাঠায় কেনাকাটার জন্য। কিন্তু ভালো করে শুনে নিন, এই যুগে যদি আপনার আপনজনদেরকে বিশেষ করে মহিলাদেরকে কেনাকাটার জন্য বাজারে পাঠিয়ে থাকেন তাহলে সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। বর্তমানে খোলা বাজারে এমন এমন কাজ করা হয় যেটা চিন্তার বাহিরে। আজকের ভিডিও আপনার চোখ খুলে দেবে। আশেপাশে এমন এমন কিছু ঘটে যেটা হয়তো আপনি কল্পনাও করেননি। চলুন কিছু নমুনা আপনাদেরকে দেখাই এবং শেষে কয়েকটি পদ্ধতি জানিয়ে দেব যেগুলো অবলম্বন করলে ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। আনার জুস কতটা পুষ্টিকর খাবার তা তো নিশ্চয়ই জানেন। অনেক সময় আমরা অসুস্থ হলে ডাক্তার আমাদেরকে এই ধরনের পুষ্টিকর ফলের জুস খাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সেই ফলের জুসের মধ্যে এমন ভেজাল মেশানো হচ্ছে যেগুলো আপনাকে সুস্থ করার পরিবর্তে সরাসরি মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে। কারণ রাস্তার পাশে বিক্রি করা বেশিরভাগ আনার জুসের মধ্যেই খুবই সামান্য পরিমাণে আনার দিয়ে এর মধ্যে স্যাকারিন, পানি এবং রং মেশানো হয়। তাও কোনো সাধারণ রং নয়, এমন রং যার মধ্যে রয়েছে পলোনিয়াম নামক ভয়াবহ কেমিক্যাল, যাকে নীরব ঘাতক বলা যায়। কারণ এটি আপনার অজান্তেই আপনার শরীরের ভেতরে ক্যান্সারের জীবাণু ঢুকিয়ে দেবে, যেটি আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেইরি ফার্মে কাজ করা এই লোকটি গরুর দুধ সংগ্রহ করার পর সে গ্লাসে করে কাঁচা দুধ খেতে শুরু করছে, আর এটো করা বাকি দুধ বালতিতে রেখে দেয়। শুধু তাই নয়, যেহেতু বালতির দুধ কমে গেছে তাই এর কমে যাওয়া দুধ আবার পরিপূর্ণ করার জন্য নর্দমা থেকে উঠিয়ে সেই পানি দুধের সাথে মেশাচ্ছে। একবার চিন্তা করে দেখুন মানুষের বিবেক কতটা নিচে নামলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। আবার অনেকে তো দুধের পরিমাণ বেশি করার জন্য পানির সাথে সরাসরি এমন ভয়াবহ কেমিক্যাল মেশায় যেখানে দুধের ছিটে ফোটাও থাকে না। এগুলোকে দুধ বলেই বাজার চালিয়ে দেয়, অথচ এই কেমিক্যাল শরীরের স্নো পয়জনের মতো কাজ করে, যা ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তবে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন এই লোকটিকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আপেল খুবই পুষ্টিকর একটি খাবার, কিন্তু এখন এই পুষ্টিকর খাবারটির মধ্যেও ভেজাল মেশানো শুরু হয়েছে। আপেল দেখতে যেন অনেক বেশি তাজা এবং আকর্ষণীয় মনে হয়, তার জন্য এর উপরে মোমের প্রলেপ দেওয়া হয়, যার কারণে আপেল চকচক করতে থাকে। কিন্তু চকচক করলেই শোনা হয় না, কারণ এই আপেল দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হলেও এটি মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আপনি যেই আপেল কিনছেন এর মধ্যে মোমের প্রলেপ আছে কিনা সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এর জন্য শুধুমাত্র একটি ব্লেড নিয়ে আপেলের উপরে হালকা হালকা আঁচড় দিতে থাকুন, আর তখন যদি এমন সাদা কিছু বের হতে থাকে তাহলে বুঝতে হবে এগুলো মোমের প্রলেপ, যা আপনি নিজের গাছ থেকে সরাসরি আপেল খেলে কখনোই দেখতে পাবেন না। যারা মহিলাদেরকে বাজারে পাঠান হাট বাজার করার জন্য তারা মনোযোগ দিয়ে এই ব্যবসায়ীর কর্মকাণ্ড দেখুন। এই মহিলা সবজি কেনার জন্য বাজারে গিয়েছিল। এই ব্যবসায়ী দুই হাতে এই মূলোটাকে রেখে কি ধরনের অঙ্গভঙ্গি করছে তা একবার দেখুন। এই ধরনের অঙ্গভঙ্গি দেখে আপনার কি মনে হচ্ছে? তার উদ্দেশ্য কি ভালো? আপনার কি মনে হয় সেটা দ্বারা মহিলাকে কি বোঝাতে চাচ্ছে? আপনি যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই নিজের স্ত্রী এবং নিজের আপনজনকে বাজারে পাঠানোর আগে এই সমস্ত ব্যবসায়ীদের কথা মাথায় রাখবেন। তো এবার চলুন হাট বাজার ছেড়ে একটু হসপিটালে ঘুরে আসি। বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটালে এক রোগীকে চিকিৎসার জন্য আনা হয়। তারপর সেই রোগীর শরীর থেকে দুটো কিডনি কেটে নেওয়া হয়, কেননা এই কিডনি দুটি অন্য পেশেন্টের কাছে বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা মুনাফা হবে। এতে করে ওই পেশেন্ট মারা যাক বা বেঁচে থাকুক তাতে এই সমস্ত ডাক্তার বা ব্যবসায়ীদের কিছু যায় আসে না। ঘটনার প্রমাণ ভিডিওতেই দেখুন। অসুস্থ রোগীর কিডনি দিয়া 11টা বাজে গোসল করতাম নিয়া দেখতেছি যে এখানে কাটা এখানে কাটা। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের হসপিটাল সেক্টরটা ব্যবসায় পরিণত হয়েছে। অধিকাংশ ডক্টর ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে যাচ্ছে, কারণ আপনাকে চিকিৎসা করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম হবে, কিন্তু সেটা না করে আপনার আপনজনের কিডনি বিক্রি করে দিলে খুব দ্রুত কোটিপতি হওয়া যাবে। এই হচ্ছে ভারত এবং বাংলাদেশের অবস্থা। কি বলতে চান এদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবারে চলে আসি ডিমের মার্কেটে। যারা বাজারে গিয়ে দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, খাঁটি ডিম খুঁজেন তারা ভালো করে দেখে নিন। আপনি দেশি মুরগির ডিম কিনুন অথবা ব্রয়লার যেটাই কিনুন, আপনাকে যেটা দেয়া হচ্ছে সেটা এক কথায় বলতে গেলে বিষ। শুনতে হয়তো খারাপ লাগতেও পারে, কিন্তু একটু অপেক্ষা করুন, এর প্রমাণ এখনই পাবেন। এখন ডিমের জন্য আর হাঁস মুরগির প্রয়োজন নেই, ফ্যাক্টরিতে সরাসরি ডিম তৈরি করা হচ্ছে। এর জন্য প্রথমে কুসুম গরম পানির মধ্যে সোডিয়াম অ্যালগোনাইট মিশিয়ে ডিমের সাদা আকৃতি তৈরি করা হয়। এরপরে ডিমের ভেতরে সাদা
অংশ এবং হলুদ অংশ তৈরি করার জন্য জেলেটিন, বয়িক অ্যাসিড, অ্যালিউম সহ আরও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে ডিমের সাদা অংশ তৈরি করা হয়। এই ডিম কেমিক্যালের সাহায্যে তৈরি করা হচ্ছে, যা সাধারণ ডিমের মতো আপনার পাকস্থলী এত সহজে হজম করতে পারবে না, যার কারণে ধীরে ধীরে পাকস্থলীতে স্টোমাক ক্যান্সার হতে পারে। আপনি হয়তো মানুষকে কিংবা পশু পাখিকে ইনজেকশন দিতে দেখেছেন, কিন্তু এটা কলিযুগ। এখন মানুষ শাক সবজির ভেতরে ইনজেকশন দিচ্ছে যেন সেগুলো অনেক দ্রুত বড় হয়ে যায় আর তারা বেশি বেশি টাকা ইনকাম করতে পারে। এই ধরনের খাবারের মাধ্যমে তারা মানুষকে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও শাকসবজি যেন টাটকা দেখায় এর জন্য এর মধ্যে আর্টিফিশিয়াল রং মেশানো হয়, এমন রং যেগুলো কাপড় কিংবা পাটের বস্তায় ব্যবহার করা হয়। তাহলে একবার চিন্তা করে দেখুন আমরা পুষ্টিকর সবজির পরিবর্তে আসলে কি খাচ্ছি, কারণ এটি এমন এক ধরনের কেমিক্যাল যেটি আপনার শরীরে যাওয়ার পর আপনার পাকস্থলীতে ভয়াবহ ক্যান্সার তৈরি করবে। টাটকা সবজি খাওয়ার চক্করে নিজের প্রাণটাই হারাতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।